শাহ আব্দুল করিম যে বাউল গান দিয়ে মানুষের হৃদয় জয় করেছিলেন, চলুন জেনে নেই শাহ আব্দুল করিমের অজানা ইতিহাস। ভাবুন তো, এমন একজন শিল্পীর কথা যার গান আজও গ্রামের চায়ের দোকান থেকে শুরু করে শহরের বড় মঞ্চ পর্যন্ত সমানভাবে গাওয়া হয়। অথচ জীবনের বড় একটি সময় তিনি কাটিয়েছেন দারিদ্র্য, সংগ্রাম আর অবহেলার মধ্যে। তিনি হলেন বাংলার কিংবদন্তি লোককবি ও বাউল সাধক শাহ আব্দুল করিম। সুনামগঞ্জ জেলার উজানধল গ্রামে এক দরিদ্র পরিবারে তার জন্ম। ছোটবেলায় সংসারের অভাবের কারণে নিয়মিত পড়াশোনার সুযোগ পাননি। খুব অল্প বয়স থেকেই জীবিকার জন্য মাঠে কাজ করেছেন, গরু চড়িয়েছেন এবং মানুষের বাড়িতে শ্রম দিয়েছেন। হাওরের বিশাল জলরাশি, নৌকা, মাঝির গান, কৃষকের জীবন আর সাধারণ মানুষের সুখ দুঃখই হয়ে ওঠে তার গানের প্রধান অনুপ্রেরণা। তিনি বিশ্বাস করতেন, মানুষের চেয়ে বড় কোনো ধর্ম নেই। তাই তার গানে বারবার উঠে এসেছে মানবতা, ভালোবাসা, সাম্য এবং মানুষের প্রতি শ্রদ্ধার কথা। শাহ আব্দুল করিম তিনি শুধু বাউল গানই লেখেননি, ভাটিয়ালি, মুর্শিদি, মারফতি এবং লোকধারার নানা ধরনের গানও রচনা করেছেন। তার লেখা গানের সংখ্যা কয়েক শতাধিক বলে ধারণা করা হয়। এসব গানে তিনি সহজ ভাষায় গভীর দর্শন তুলে ধরেছেন। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে আগে কি সুন্দর দিন কাটাইতাম, গাড়ি চলে না, বন্দে মায়া লাগাইছে, কেমনে ভুলিব আমি সহ আরও অনেক কালজয়ী সৃষ্টি। সময়ের সঙ্গে সঙ্গে এসব গান নতুন প্রজন্মের কণ্ঠেও নতুন জীবন পেয়েছে। জীবনের দীর্ঘ সময় তিনি তেমন কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি, কিন্তু মানুষ তাকে ভালোবেসেছে হৃদয় দিয়ে। পরবর্তীতে তার অসাধারণ অবদানের জন্য তিনি দেশের অন্যতম সম্মানজনক পুরস্কার ২১ পদকে ভূষিত হন। শাহ আব্দুল করিমের দর্শনের মূল কথা ছিল মানুষকে ভালোবাসো, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও এবং সহজ জীবনকে আপন করে নাও। তার গান শুধু বিনোদন নয়, এটি সমাজ, জীবন এবং মানুষের প্রতি ভালোবাসার এক অনন্য শিক্ষা। ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর তিনি পৃথিবী থেকে বিদায় নেন, কিন্তু তার মৃত্যু তার গানকে থামাতে পারেনি। আজও বাংলাদেশের হাওড়াঞ্চলে, লোকসঙ্গীতের আসরে, টেলিভিশনে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলা ভাষাভাষীদের কণ্ঠে তার গান বেঁচে আছে। হয়তো এ কারণেই শাহ আব্দুল করিম শুধু একজন শিল্পী নন, তিনি বাংলার মানুষের অনুভূতির এক অবিচ্ছেদ্য অংশ। তার গান আমাদের মনে করিয়ে দেয়, জীবন যত কঠিনই হোক, মানুষের প্রতি ভালোবাসা কখনো হারিয়ে ফেলা উচিত নয়। আপনি যদি বাংলার লোকসংস্কৃতি ও কিংবদন্তি শিল্পীদের অজানা ইতিহাস জানতে ভালোবাসেন, তাহলে এমন আরও ডকুমেন্টারির জন্য কাল প্রহরের সঙ্গে থাকুন।